ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুপ্রিয়া। কেমন আছো তোমরা সবাই? সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। এটাই হলো সেই নীলকুঠি যেটি আমাদের বাড়ি থেকে আসতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। সো গাইস, দেখতে পাচ্ছ নীলকুঠি চলে এসেছি। আর হচ্ছে যে ঘাটটা, এখানে নৌকা করে ও পাশটা যাবো, ওর পাশটা হচ্ছে পারমোদন। তো চলো যাওয়া যাক। এবারে সরস্বতী পড়েছে দুদিন, 2 তারিখ আর 3 তারিখ। আমরা প্রথম দিন বেরোতে পারিনি, তা আজ 3 তারিখে আমরা সবাই ঘুরতে চলে এলাম নীলকুঠি। তো এটাই হচ্ছে পারমানেন্ট টিকিট ঘর, মানে এপার থেকে এপারে, বাট আজকে পুরোটা ফ্রি, সবাই আসতে পারবে। ভেবেছিলাম অনেক ময়ূর, হরিণ, পাখি দেখতে পাবো, কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়ে কিছুই দেখতে পাইনি। তাই আমরা ফিরে আসছি ওপারে যাব বলে। আমাদের সোনামা এখন এটাতে শিশুতে উঠবে। এই বড় ধামড়ি এখন এটাই উঠছে রে। এখানে লোকজনের এত যাতায়াত বেড়েছে, তার জন্য এখানে প্রচুর খাবারের দোকান বসেছে। এখন আমরা এখান থেকেই মোমো খেয়ে নেব। আর প্লেট কোথায় যাবে? কেমন লাগছে মোমো? আর মোমো কেমন লাগছে? হেভি হেভি দারুন। হ্যাঁ। আচ্ছা এইটা কি খাবার? কেমন লাগছে মোমো? এই রোল দারুণ টেস্ট। নীলকুঠি থেকে এবার চলে এলাম মুড়িঘাটা ব্রিজে। এখানে কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা থেকে খুবই ভিড় হয়। স্পেশালি তো সরস্বতী পুজোর দিন প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এবছর প্রত্যেক বছরের তুলনায় খুব কম ভিড় ছিল। আর সত্যি কথা বলতে এই ব্রিজটাতে দেখার মতন কিছুই নেই, তাও এত কেন লোক যায় জানি না। যেরকম আমরাও এসছি। এখানে সরস্বতী পুজোগুলোকে ফাংশন হয়, তো এবছরও হচ্ছে। অনেক দোকানপাট বসেছে। ঘুরতে বেরিয়েছি, চা না খেলে হয়, তাই চলে এলাম চায়ের ফুরিতে। পকোড়া অর্ডার করেছিলাম, তোমরা চাইলে অন্য কিছু অর্ডার করতে পারো। Hi guys, welcome back to my channel.